গত শতাব্দীর শীর্ষস্থানীয় দার্শনিক এবং মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস খুব সুন্দরভাবে বলেছেন, আমার প্রজন্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হল দৃষ্টিভঙ্গি বদলে একজন মানুষ পারে তার জীবনকে বদলে ফেলতে। এ কথার সত্যতা সম্বন্ধে এখন বিজ্ঞান মহলেও মিলছে সমর্থন। জীবনের নতুন বাস্তবতার চাবিকাঠি হচ্ছে দৃষ্টিভঙ্গি বা নিয়ত। বিজ্ঞানীরা বলেন দৃষ্টিভঙ্গি দুই ধরনের, এক প্রোঅ্যাক্টিভ, দুই রিঅ্যাক্টিভ। জীবনকে বদলাতে হলে একজন মানুষকে রিঅ্যাক্টিভ নয়, প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি ধারণ করতে হবে। একজন প্রোঅ্যাক্টিভ মানুষের বৈশিষ্ট্য তিনটি। তারা উত্তেজিত বা আবেগপ্রবণ না হয়ে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করেন। তারা কি নেই তা নিয়ে হতাশ না হয়ে যা আছে তা নিয়ে সুপরিকল্পিতভাবে কাজ করেন। তারা সাময়িক ব্যর্থতায় ভেঙে পড়েন না। কয়েকটি ঘটনার মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। বাবা ও ছেলে বিশেষ প্রয়োজনে বাড়ির পোষা গাধাটিকে বিক্রি করার জন্য হাটের পথে যাত্রা শুরু করলো। বাবা, ছেলে ও গাধা তিনজনই হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তাদেরকে দেখে একজন লোক বলল, দুজনই কি বোকা, গাধা থাকতে হেঁটে যাচ্ছে, একজন তো গাধার পিঠে উঠে আরাম করে যেতে পারে। বাবা ছেলেকে গাধার পিঠে উঠিয়ে দিলেন, ছেলে গাধার পিঠে আর বাবা হেঁটে চলছেন। কিছু দূর যাওয়ার পর আরেকজন বলল, কি বেয়াদব ছেলে, নিজে গাধার পিঠে উঠে আরাম করছে আর বুড়ো বাপকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এই মন্তব্য শোনার পর বাবা ও ছেলে স্থান পরিবর্তন করলো। বাবা গাধার পিঠে আর ছেলে হেঁটে। আরো কিছুদূর অগ্রসর হওয়ার পর আরেক ব্যক্তি মন্তব্য করলো, কি নিষ্ঠুর পিতা, নিজে গাধার পিঠে আরাম করে যাচ্ছে আর মাসুম বাচ্চাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এই মন্তব্য শোনার পর বাবা ও ছেলে দুজনই গাধার পিঠে উঠল। গাধা চলতে শুরু করলো। কিছু দূর অগ্রসর হওয়ার পর একজন পশুপ্রেমিকের নজরে পড়ল তারা। পশুপ্রেমিক তাদের দেখে আক্ষেপ করে বলতে শুরু করলো, কি অত্যাচার, কি অবিচার, এটি গাধা, তার উপর দুটি লোক। বাবা ও ছেলে পড়ল সমস্যায়। কি মুশকিল, গাধার সাথে হেঁটে গেলেও দোষ, ছেলে উঠলে দোষ, বাবা উঠলেও দোষ, দুজন উঠলেও দোষ। এখন কি করা যায়? বাবা ছেলে দুজন মিলে নতুন এক বুদ্ধি বের করলো। বাঁশ ও রশি জোগাড় করলো, গাধার চার পা ভালো করে বাঁধলো, তারপর পায়ের ফাঁক দিয়ে বাঁশ ঢুকিয়ে দিল। বাবা সামনে আর ছেলে পিছনে বাঁশ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলো। গাধা রইল ঝুলে। গাধাকে কাঁধে নিয়ে পুল পার হওয়ার সময় গাধা ভয় পেয়ে চিৎকার করে নড়ে উঠল। বাবা, ছেলে ও গাধা পড়ে গেল খালে। গাধার মেরুদণ্ড ভাঙলো, বাবা ও ছেলের ভাঙলো পা। গাধার বিক্রি করা হলো না। বাবা ও ছেলে আহত অবস্থায় ফিরে এলো ঘরে। এই বাবা ও ছেলে হলেন রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ হলে নিয়ন্ত্রণ তখন নিজের হাতে থাকে না, নিয়ন্ত্রণ চলে যায় অন্যের হাতে। আপনি যখন অন্যের কথায় কষ্ট পান, অন্যের কথায় রেগে যান, অন্যের আচরণে ক্রোধে ফেটে পড়েন, অন্যের তোষামোদিতে উৎফুল্ল হয়ে ওঠেন, অন্যের চাটুকারিতায় গলে যান, অন্যের কথায় নাচেন, তখন নিয়ন্ত্রণ আর আপনার হাতে থাকে না, নিয়ন্ত্রণ চলে যায় অন্যের হাতে। গল্পের এই বাবা ছেলের মতো রিঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি সবসময় ব্যর্থতা, হতাশা ও অশান্তির সৃষ্টি করে। প্রোঅ্যাক্টিভ অর্থ হচ্ছে যে কোনো পরিস্থিতিতে উত্তেজিত বা আবেগপ্রবণ না হয়ে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করা। প্রোঅ্যাক্টিভ অর্থ হচ্ছে অন্যের কাজে প্রতিক্রিয়া হিসেবে কোনো কাজ বা আচরণ না করা, সর্বাবস্থায় নিজের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি অনুসারে আচরণ ও কর্মপন্থা অবলম্বন করা। প্রোঅ্যাক্টিভ অর্থ হচ্ছে কি নেই তা নিয়ে হতাশ না হয়ে যা আছে তা নিয়ে সুপরিকল্পিতভাবে কাজ শুরু করা। প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি সবসময় সাফল্য ও বিজয় ছিনিয়ে আনে। প্রোঅ্যাক্টিভ মানুষই অন্যকে প্রভাবিত করে, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে নিজের পক্ষে নিয়ে আসতে পারে। এজন্যই মহামানবরা সবসময় প্রোঅ্যাক্টিভ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখুন, তিনি সবসময় প্রোঅ্যাক্টিভ ছিলেন, ফলে প্রভাবিত করতে পেরেছেন সবাইকে। এক বৃদ্ধা প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা বিছিয়ে রাখত, উদ্দেশ্য নবীজিকে কষ্ট দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন কাঁটা সরিয়ে পথে চলতেন, যাতে অন্যের পায়ে কাঁটা না বিঁধে। একদিন পথে কাঁটা নেই, দ্বিতীয় দিনও পথে কাঁটা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, একদিন হয়তো ভুল করে বৃদ্ধা কাঁটা বিছায়নি, 2 দিন তো ভুল হতে পারে না, নিশ্চয় বৃদ্ধা অসুস্থ। তিনি খোঁজ নিলেন, বৃদ্ধা ঠিকই গুরুতর অসুস্থ। আমরা হলে হয়তো বলতাম, বেটি বুড়ি, আমার পথে কাঁটা বিছিয়েছিলি, আল্লাহ তোকে উপযুক্ত শাস্তি দিয়েছে। কিন্তু নবীজি বৃদ্ধার প্রতি সমবেদনা প্রকাশ করলেন, তার চিকিৎসা ও সেবার ব্যবস্থা করলেন। বৃদ্ধা সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হওয়ার পর বৃদ্ধার মনে প্রশ্ন জাগলো, যাদের কথায় নবীর পথে কাঁটা বিছিয়েছি তারা তো কেউ আমাকে দেখতে আসেনি, বরং যাকে কষ্ট দেওয়ার জন্য কাঁটা বিছিয়েছি তিনি আমার সেবার ব্যবস্থা করেছেন। মানুষ হিসেবে নবীজিই ভালো মানুষ। বৃদ্ধা নবীজির ধর্ম গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রোঅ্যাক্টিভ ছিলেন বলেই বৃদ্ধাকে প্রভাবিত করতে পেরেছিলেন। বৃদ্ধা যাই করুক না কেন, বৃদ্ধার আচরণ দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রভাবিত হননি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধার সাথে সেই আচরণ করেছেন যা তিনি সঙ্গত মনে করেছেন, যে কারণেই বিরুদ্ধাচারণকারী বৃদ্ধা নবী অনুরাগীতে পরিণত হয়েছিল। তারা কি কি নেই তা নিয়ে হতাশ না হয়ে যা আছে তাই নিয়ে সুপরিকল্পিতভাবে কাজ করতেন। এক ছিল বুড়ি, তার দুটি মেয়ে। বড় মেয়ের জামাই একজন ছাতা বিক্রেতা আর ছোট মেয়ের জামাই সেমাই বানিয়ে বিক্রি করেন। এই বুড়িকে কেউ কখনো হাসতে দেখেনি, সারাক্ষণ সে শুধু কাঁদত। যখন রোদেলা দিন তখন বড় মেয়ের কথা মনে করে, আর বৃষ্টির দিনে ছোট মেয়ের কথা মনে করে। কারণ রোদ হলে বড় মেয়ের জামাইয়ের ছাতা বিক্রি তেমন ভালো হয় না, আর গ্রীষ্ম ফুরিয়ে বৃষ্টির দিন যখন আসে তখন আবার ছোট মেয়ের জামাইয়ের ব্যবসার মন্দা যায়। দুই মেয়ের কথা ভেবে রোদ এবং বর্ষা কোনো সময় তার কোনো সুখ ছিল না। একদিন এক সাধুর সাথে তার দেখা হলো। সাধু যখন জানতে চাইলেন সে কেন এইভাবে সবসময় কাঁদে, সে ঘটনা বলল। সাধু বললেন, এখন থেকে তুমি তোমার চিন্তাটাই বদলে ফেলো। রোদের দিন তুমি তোমার বড় মেয়ের কথা ভাববে না, ভাববে ছোট মেয়ের কথা। কত সুন্দর করে সে এই চমৎকার রোদে শ্যামাই শোকাচ্ছে। আর গ্রীষ্ম শেষে যখন বর্ষা আসবে ভাববে বড় মেয়ের কথা, যে এখন দেদারসে ছাতা বিক্রি করছে। তখন ছোট মেয়ের কথা মনে করার দরকার নেই। বুড়ি তাই করলো, সমাধানও হয়ে গেল তাড়াতাড়ি। এখন আর তাকে কাঁদতে হয় না। 21 বছর বয়সে তিনি ব্যবসায় লস করেন। 22 বছর বয়সে তিনি রাজনীতিতে পরাজিত হন। 23 বছর বয়সে আবারও ব্যবসায় লস করেন। 26 বছর বয়সে হারান প্রিয়তমা স্ত্রীকে। 27 বছর বয়সে তার নার্ভাস ব্রেকডাউন হয়। 34 বছর বয়সে কংগ্রেস নির্বাচনে হেরে যান। 45 বছর বয়সে সিনেট নির্বাচনে হেরে যান। 37 বছর বয়সে ভাইস প্রেসিডেন্ট হওয়ার সুযোগ হাতছাড়া হলো। 49 বছর বয়সে আবারও সিনেট নির্বাচনে পরাজিত হন এবং 52 বছর বয়সে তিনি হন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। এতগুলো হারের পরও যিনি কখনো ভাবেননি রাজনীতি আমার জন্য নয়, আর তাই তো তিনি হতে পেরেছিলেন আমেরিকার সর্বকালের ইতিহাসের সবচেয়ে আলোচিত প্রেসিডেন্টদের একজন। সফল মানুষদের জীবনে বাধা প্রতিকূলতা নেই এ কথাটি ঠিক নয়, বরং তাদের জীবনে বাধা বা সমস্যা সাধারণ মানুষদের চেয়েও বেশি এবং বিচিত্রতর। কিন্তু তাদের তফাৎ হচ্ছে তারা কখনো বাধার মুখে ভেঙে পড়েন না, বাধাটাকে জয় করেন। আসলে কোনো পরাজয় নয় যদি তা মানসিকভাবে আপনাকে পরাজিত করতে না পারে। প্রোঅ্যাক্টিভ মানুষেরা এই সত্যটি উপলব্ধি করেন এবং সাময়িক ব্যর্থতায় ভেঙে না পড়ে কাজ করে যান, ফলে তারা লক্ষ্যে পৌঁছাতে পারেন। সুতরাং আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন, যা আছে তাই নিয়ে শুরু করুন। সাময়িক ব্যর্থতায় ভেঙে পড়বেন না, নেতিবাচক লোকদের কথায় প্রভাবিত হবেন না, আপনি জয়ী হবেনই। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের লাইভ স্টেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।